উন্মুক্ত আকাশ যেমন পৃথিবীর এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তার সৌন্দর্যকে ছড়িয়ে রেখেছে, তেমনি এখানে গাছপালা, এখানকার বালুকা রাশি, বিশাল আয়তন সমুদ্র, সব কিছুর মধ্যে যেন পড়ে আছে এক মহা আনন্দের এক মহাস্থান, যেখানে প্রতিনিয়ত মানুষ ছুটে ছুটে আসছে, প্রতিনিয়ত মানুষ এখানকার আনন্দ উপভোগ করছে, প্রতিনিয়ত শত শত পর্যটক এখানকার আনন্দ উপভোগ করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। এখানে গভীর সমুদ্রের মধ্যে ভ্রমণ করবার জন্য, গভীর সমুদ্রের অন্তরালে ভ্রমণ করবার জন্য এই সমস্ত অক্সিজেন সিলিন্ডারগুলি পরপর সাজিয়ে রেখেছে। এর সাহায্যে পর্যটকদের গভীর সমুদ্রে তাদেরকে সঙ্গে নিয়ে যাবে এবং সাগরের অন্তরালে লুকানো অতুলনীয় থেকে অতুলনীয় সৌন্দর্য তারা কাছ থেকে অবলোকন করবে এবং আনন্দে অধীর হয়ে যাবে, আনন্দে একাত্মা হয়ে যাবে, সাগরের সাথে তারা বিলীন হয়ে যাবে। মস্ত বড় আকাশের মতো তাদের হৃদয়ও আকাশের মতো চতুর্দিকে মনে হবে যেন ছড়িয়ে পড়েছে। আকাশ এখানে দুহাতে যে সৌন্দর্য এখানে ছড়িয়ে রেখেছে, সমুদ্র যে সৌন্দর্য এখানে ছড়িয়ে রেখেছে, পৃথিবীর নানা প্রান্ত থেকে এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য ছুটে ছুটে আসছে এবং এমন অপার সৌন্দর্যের সাক্ষী হতে তারা যেন হেঁটে নয়, ছুটে ছুটেই যেন তারা চলে আসছে এখানে এবং এখানকার আনন্দকে যেন তারা উপভোগ করে চলেছে প্রতিনিয়ত। জীবনে মানুষ খুঁজে ফেরে এক টুকরো আনন্দ, এখানকার বৃক্ষরাজি, এখানকার গাছপালা, সব কিছুর মধ্যে যেন একটা অপার সৌন্দর্য ছড়িয়ে আছে, যা দেখার জন্য, যা কাছ থেকে অনুভব করবার জন্য শত শত পর্যটক প্রতিনিয়ত সাগর সৈকতের এই প্রান্তে ছুটে ছুটে আসছে। সাগর সৈকতেরও এমন অপরূপ চেহারা, অপরূপ সৌন্দর্য, যে কোনো মানুষের অন্তরকে যেন হার মানিয়ে দেয়। এখানে পড়ে থাকা এমন অতুলনীয় সৌন্দর্য, এখানকার বালুকা রাশি, এখানকার নুড়ি পাথর, এখানে মানুষের মাছ ধরা সুন্দর দৃশ্য, সব কিছু মিলেমিশে যেন ওই সৌন্দর্যকে শতগুণ থেকে শতগুণ বাড়িয়ে তুলেছে। তারা কেবলমাত্র বালুকা রাশি নয়, গাছপালাও যেন এখানে সৌন্দর্যের একটা ডালি সাজিয়ে রেখেছে। গাছপালার মধ্যে চারিদিকে ফুলের সৌরভ, সুন্দর গাছপালা, শীতল ছায়া, সব কিছুই এখানে প্রতিনিয়ত প্রদান করে চলেছে এখানকার সুন্দর পরিবেশ।
সুন্দর বাগিচার মধ্যে এমন সুন্দর আবহাওয়া, সব কিছুর মধ্যে যেন পড়ে আছে এক অতুলনীয় আনন্দ। আনন্দকে কাছ থেকে দেখার জন্য শত শত পর্যটক, একবার না তারা যেন শত শত বার এখানে ছুটে ছুটে আসছে। এমন সুন্দর দৃশ্য, এমন অতুলনীয় সৌন্দর্য, সব কিছুর মধ্যে যেন পড়ে আছে আনন্দের এক ভান্ডার। এখানে শীতল বায়ু, শীতল গাছের ছায়া, তার মধ্যেই সুন্দরভাবে এই কুকুরটা নীরবে বিশ্রাম করে চলেছে। কখনো চারিদিক তাকিয়ে দেখছে। অত্যন্ত সেন্সিটিভ প্রাণী, সামান্য একটু আওয়াজেই তারা অনুভব করে এবং আবার সে নিরাপদে সে বিশ্রামরত হয়ে গেছে। চারিদিকের এমন সুন্দর নারকেল বাগান সৈকতের সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দিয়েছে। যেদিকেই তাকাই কেবলই দেখতে পাই এমন সুন্দর বনবীথিকা, যার মধ্যে পর্যটকদের ছোট বড় আবাসস্থল। প্রতিনিয়তই তারা এখানে এসে আশ্রয় গ্রহণ করে এবং তারা তাদের ভ্রমণের শেষে একসময় নির্দিষ্ট গন্তব্যে তারা ফিরে যায়। সঙ্গে বয়ে নিয়ে যায় অতুলনীয় এক আনন্দের ভাণ্ডার, যে ভাণ্ডার তারা কখনোই দূর থেকে কিংবা ঘরে বসে কোনোদিন অনুভব করতে পারবে না। এখানে পর্যটকদের গভীর সাগরের মধ্যে ভ্রমণ করানোর পর তারা তাদের বিভিন্ন রকম বস্তু সঙ্গে করে নিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তারা গভীর সমুদ্রের অন্তরালে খুব সহজেই পর্যটকদের ঘুরিয়ে আনতে পারে এবং নিরাপদে ওই সমস্ত স্থান ভ্রমণ করে তারা নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসে, সাগরের এই কিনারে ফিরে আসে। তারা পর্যটকদের সঙ্গে যেন আনন্দে অধীর হয়ে যায়। কতই না প্রশ্নের সম্মুখীন হতে হয় এই সমস্ত ড্রাইভার্স বা গাইডদের। সমস্ত প্রশ্নের উত্তর যেন এদের জানা। সাগরের গভীরতম স্থানে সুন্দর দৃশ্য, অতুলনীয় সৌন্দর্য, মনে হয় সেখানে কোনো জলপরীর আবাসস্থল। তারাও যেন সেই সাগরের মাঝখান থেকে পর্যটকদের স্বাগত জানিয়ে যায়। বহু দূরে একখানা বোট ধীরে ধীরে সাগরের বুক চিরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় সমস্ত পর্যটকদের সঙ্গে নিয়ে সে পোর্ট ব্লেয়ারের বা শ্রী বিজয়পুরম এর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং সমস্ত পর্যটকদের নির্দিষ্ট স্থানে ঘণ্টাখানিকের মধ্যেই
পৌঁছে দিয়ে আসবে। যদি এমন সুন্দর সৌন্দর্যের মাঝে তারা না আসতো, হয়তো জীবনের কোনো কিছু অধরাই থেকে যেত। বহু দূরের বন জঙ্গল, দ্বীপ, এত দূর থেকে সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে তুলেছে। চারিদিকে এমন মহাময় সৌন্দর্যের মাঝে, এমন শীতল বায়ুর মধ্যে যখন পর্যটকরা এসে পৌঁছে যায়, তাদের মনে হয় তারা বোধহয় জীবনে এমনই এক সৌন্দর্যময় রাজ্যে পৌঁছে গেছে, যেখানে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পড়ে আছে জীবনের এক অতুলনীয় ছন্দ, যে ছন্দকে তারা এখানে না আসলে বোধহয় কোনো দিনই কুড়িয়ে পেত না। সব কিছুর মধ্যেই যেন আনন্দ এখানে থরে থরে সাজানো। এ আনন্দের যেন কোনো শেষ নেই, এ দেখার যেন কোনো শেষ নেই। চারিদিকেই যেন আনন্দের এক সমাহার প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে। সাগর সৈকতের এমন সুন্দর ফুল, কলমি ফুলের মতো ফুটে ফুটে আছে, এবং সুন্দর ফুলগুলি এখানে অনেকখানি স্থান দখল করে এখানকার সৌন্দর্যকে যেন আরো সুন্দর করে তুলেছে। সাগর সৈকতের এই দৃশ্য যেন সাগরের সঙ্গে সঙ্গে একটা নতুনত্ব স্বাদ এনে দিয়েছে মানুষের মনের মধ্যে। তারা কেবলই সৌন্দর্যের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে দেখতে চাইছে যে সৈকতে এমন স্বর্গীয় পরিবেশ, যেখানে আনন্দ যেন থরে থরে সাজানো, সাগরের চোখে যেন কোনো ঘুম নেই, প্রতিনিয়ত দিনে রাতে সবসময়ের জন্য খেলা করে চলেছে। সবসময়ের জন্য সে তার ভাষায় বলে চলেছে যে প্রতিনিয়ত আমরা মানুষকে অভিনন্দন জানিয়ে চলেছি, প্রতিনিয়ত আমরা মানুষকে স্বাগত করে চলেছি, প্রতিনিয়ত আমরা মানুষকে ভালোবাসা বিতরণ করে চলেছি। একবার তোমরা এই সাগর সৈকতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে যাও, তাহলেই চোখের সামনে ভেসে উঠবে অতুলনীয় থেকে অতুলনীয় এমন সৌন্দর্য। খোলা আকাশের মধ্যে, খোলা আকাশের মতো এমন মহাসমুদ্র, যার সৌন্দর্য দিকে দিকে ছড়িয়ে দিয়েছে, যা কিনা কাছ থেকে না দেখলে পরে এই সৌন্দর্যকে কখনোই অন্তরের চোখ দিয়ে অনুধাবন করা সম্ভব হতো না। তাই মানুষ এখানে একবার নয়, যেন শত শতবার ছুটে আসতে চায়, যে একবার দেখার পরেও তাদের অন্তরের মধ্যে যেন আবার এক সুপ্ত বাসনা জেগে ওঠে, যে হয়তো একবার দেখার পরে তার এই বাসনাকে
আবার পরিতৃপ্ত করবার জন্য তারা হয়তো আবার ছুটে আসে এই সৈকতের অন্তরালে। এবং এই সৈকত বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে কেবল যেন সৈকতেরও যেন তার নিজস্ব একটা ভাষা আছে, সেই ভাষা দিয়েই যেন সমস্ত পর্যটককে বলে চলেছে। এমন সুন্দর সৈকতে তোমরা বিশ্রাম করো, সৈকতের আনন্দ তোমরা ক্ষণে ক্ষণে উপভোগ করে চলো। কেবলমাত্র সাগর এখানে সৌন্দর্যের ডালি সাজিয়ে রাখেনি, এখানে সাগর সৈকতেরও এক অতুলনীয় অসাধারণ সৌন্দর্য এখানে পড়ে আছে, যা তোমরা স্পর্শ করে অনুভব করো। সাগর সৈকতে বিশ্রাম করে তোমরা অনুভব করো যে এমন অতুলনীয় সৌন্দর্য পৃথিবীতে এই সৈকতে যদি না আসা হয় তাহলে এই সৌন্দর্য অধরাই থেকে যাবে। তাই একের পর এক এখানে পর্যটকবাহী ইঞ্জিন বোটগুলি পরপর এখানে সাজিয়ে রেখেছে এবং প্রতিনিয়তই একের পর এক পর্যটক ছুটে ছুটে আসছে এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে। এই ইঞ্জিন বোটকে চালাবার জন্য পেট্রোল সংগ্রহ করে এরা যাত্রা করছে এবং ক্ষণিকের মধ্যেই পর্যটকরা এখানে এসে উপনীত হয়ে যাবে এবং এমন মনোরম দৃশ্য দেখে তারা আনন্দে অভিভূত হয়ে পড়বে যে পৃথিবীর এমন সুরম্য দৃশ্য যা কিনা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত ঘুরলেও কোনো দিন হয়তো তাদের চোখের সামনে এইভাবে ফুটে উঠত না, যদি না তারা সাগর সৈকতের এই প্রান্তে না আসতো। বহুদূর থেকে পর্যটকরা পদব্রজে সৈকতের আনন্দ উপভোগ করতে করতে এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা ছুটে আসছে এবং সৈকতের মধ্যে যে আনন্দের ভাণ্ডার, সৈকতের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার তারা স্পর্শ করছে, তারা কাছ থেকে অবলোকন করছে অনুভবের চোখে, কখনো মানুষ চোখে, কখনো নিজের চোখে। এমন অতুলনীয় দৃশ্যগুলি তারা দেখতে দেখতে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। গাছপালা এখানে তার অপার সৌন্দর্যকে যেন এখানে ঢেলে দিয়েছে। সাগর সৈকতের এই গাছপালাগুলিও সৌন্দর্যের যেন একটা সমাহার এখানে সাজিয়ে রেখেছে। এখানে শীতল ছায়ার মাঝে উন্মুক্ত সাগরের প্রান্তে, উন্মুক্ত আকাশের নিচে একের পর এক পর্যটক তারা ছুটে ছুটে আসছে, কেউ দূর থেকে, কেউ কাছ থেকে এখানকার সৌন্দর্যকে উপভোগ করে চলেছে। জীবনের সমস্ত দুঃখকে তারা এখানে এসে যেন জয় করে নিয়েছে। তাদের মধ্যে জীবনের শত কষ্ট শত দুঃখ যেন এখানে এসে বিলীন হয়ে গেছে। তাদের মধ্যে যেন ফুটে উঠছে
আনন্দের সাগর। সামনের এই বিশাল আয়তন সাগরের মতো যে কোনো পর্যটকের অন্তরে বারবার ফুটে উঠছে সাগরের মতো এক আনন্দের সাগর, যে সাগরের মধ্যে তারা ক্ষণিকের মধ্যে হারিয়ে যাচ্ছে, যে সাগরের মধ্যে তারা যেন আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে এবং ক্ষণে ক্ষণেই তারা যেন তাদের আনন্দের ভাষা প্রকট করে চলেছে। যে ধীরে ধীরে যেমন ছোট্ট এই গাছপালা ধীরে ধীরে তাদের বিশাল বপু ধারণ করবে, ঠিক তেমনি তাদের আনন্দের ধারাও যেন এরকমভাবে ধীরে ধীরে তাদের জীবনকে পরিপূর্ণ করে তুলবে, যে আনন্দের কোনো দিন কোনো শেষ হয়ে যাবে না, যে আনন্দ তাদের কাছে যেন চিরতরে অমর হয়ে থাকবে, এ সৌন্দর্য যেন তাদের কাছে চিরসঙ্গী হয়ে থাকবে। এই সৌন্দর্য তাদের কাছ থেকে যেন কেউ ছিনিয়ে নিতে পারবে না, এ আনন্দ তাদের কাছ থেকে কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। যে আনন্দের মধ্যে তারা একবার নয় শত শতবার তারা এখানে ছুটে ছুটে আসবে এবং এই আনন্দকে তারা কাছ থেকে গ্রহণ করতে চাইবে। বহু পর্যটক এই মুহূর্তে সাগরের অন্তরে বিলীন হয়ে যেতে চাইছে এবং সাগরের মধ্যে তারা সন্তরণ করে তাদের জীবনকে যেন ধন্য করে নিতে চাইছে। সাগরের এমন অপরূপ সৌন্দর্যের মাঝে তারা যেন হারিয়ে যেতে চাইছে। সাগর যেন মুহূর্তের মধ্যে তাদেরকে গ্রহণ করে নিয়েছে এবং সাগরের মধ্যে এমন সুন্দরতার মাঝে তারা হারিয়ে যেতে চাইছে। তারা তাদের ভাষায় বলছে, অতুলনীয় সৌন্দর্যময় সাগর, তোমাকে স্বাগত। আর সাগরও যেন তার ভাষায় বলে চলেছে, প্রিয় পর্যটক, তোমরা সাগরের মধ্যে অন্তঃসলীলা হয়ে যাও এবং ক্ষণে ক্ষণেই বিশাল আয়তনে সাগরের আনন্দকে তোমরা উপভোগ করে চলে যাও। সাগরের অকৃত্রিম ভালোবাসা কোনোদিন শেষ হয়ে যাবে না। তোমরা বারবার সাগরের মধ্যে এসে বিলীন হয়ে যাও, সাগরের সৈকতের আনন্দ উপলব্ধি করো, সাগরের সৌন্দর্যকে তোমরা গ্রহণ করো এবং সাগর যেভাবে তার ভাষাকে সমস্ত পর্যটকদের কাছে বিতরণ করে চলেছে, সেই ভাষাটাও তোমরা বুঝবার চেষ্টা করো, সেই ভাষাটা তোমরা অনুধাবন করবার চেষ্টা করো, যে এই ভাষার মধ্যে যেন পড়ে আছে একটা অপরিসীম আনন্দময় স্বাগতম, যা কিনা একমাত্র অনুভবের ভাষায় যেন পর্যটকরা প্রতিনিয়ত গ্রহণ করে চলেছে। এখানে একের পর এক নৌকা দড়ি দিয়ে বাঁধা রয়েছে, সেগুলি অতিক্রম করেই এখান থেকে পার হয়ে যেতে হচ্ছে। সাগর যেমন তার অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার এখানে সাজিয়ে রেখেছে, প্রকৃতির উজাড় করা সৌন্দর্য যেভাবে এখানে বিতরণ করে চলেছে, পৃথিবীর বোধহয় এই স্থান ছাড়া আর কোথাও বোধহয় এমন অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার দেখা সম্ভব নয়। তাই ছোট্ট শিশুকে কোলে নিয়েও পর্যটকরা নিরাপদে এই স্থানে এসে ঘুরে ঘুরে যাচ্ছেন।
এবং তারা আনন্দে অধীর হয়ে যাচ্ছে। ছোট্ট শিশু এখানে এসে যেন আনন্দে অধীর হয়ে এমন অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে চলেছে। সেও যেন মুখ বধির ভাষায় চারিদিক তাকিয়ে তাকিয়ে সে তার অনুভবের ভাষায় যেন বলে চলেছে, অতুলনীয় অপরিসীম সৌন্দর্য কেবলমাত্র আন্দামানের এই প্রান্তে যদি সে কোনোদিন না আসতো তাহলে তার চোখের সামনেও বোধহয় অধরা থেকে যেত। এই শিশুই যখন পরবর্তী সময় সে বড় হয়ে যাবে তখনও তার চোখের সামনে ফুটে উঠবে এই অপরূপ সুন্দরতা। একবার মনের আঙিনায় এই সুন্দরতা যখন এই শিশুর অন্তরে গেঁথে যাবে, সে সৌন্দর্য কোনোদিন বোধহয় এই শিশুর অন্তর থেকে বিলীন হয়ে যাবে না। সেও বোধহয় বড় হয়ে একদিন আন্দামানের এই প্রান্তে এসে ঘুরে যাবে এবং সে হয়তো অনুভবের চোখে দেখবে যে অপরূপ সৌন্দর্য সে একদিন শিশুকালে দেখে গেছে। আবার নতুন করে সে এই অপরূপ সৌন্দর্যকে নতুন রূপে দেখে যাবে। মানুষ সবসময় ভ্রমণ পিপাসী এবং আমরা বাঙালিদের মধ্যেও একটি সুনাম রয়েছে, ভ্রমণ পিপাসু বাঙালি। সেই ভ্রমণকে সঙ্গী করবার জন্য এখানে খালি বাঙালি নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই অপরূপ সৌন্দর্যের মাঝে যেন বিলীন হয়ে যেতে চায়। তারা দেখতে চায়, জানতে চায় এমন অপরূপ সৌন্দর্য পৃথিবীর বোধহয় আর কোথাও পড়ে নেই, যা কিনা তারা এত কাছ থেকে স্পর্শ করে অনুভব করতে পারবে। তাই প্রতিনিয়ত এখানে লক্ষ লক্ষ পর্যটক ছুটে ছুটে আসছে এবং এখানকার আনন্দ উপলব্ধি করে চলেছে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে প্রণাম এবং ধন্যবাদ।